মা চিংড়িগুলো দেখাও, আজকে সাইজের চিংড়ি বাড়ি থেকে নিয়েছে মা, বেশ ভালো বড় বড়। একটা তুলে দেখাও, ঠিক দেখাও। কি রান্না করবে আজকে চিংড়ি মাছ দিয়ে? চিংড়ি মাছ দিয়ে ডুমুর করবো। ঠিক আছে, মা চিংড়ি মাছগুলো কাটছে, চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করবে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব মা কিভাবে ডুমুর দিয়ে চিংড়ি মাছ রান্না করছে। বাড়ি থেকেই নিয়েছে মা আজকে চিংড়িগুলো। এইটা বার করে নিতে হুম, চিংড়িতে অ্যালার্জি আছে। এই চিংড়িগুলোতে তো অ্যালার্জি হয় না, তাই না মা? নাকি হয়? চলুন মা তাহলে মাছগুলো কেটে নিক, তারপরে যখন রান্না করবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। মা এই ডুমুরগুলো সেদ্ধ করে নিয়েছে, এবার একটু মানে হাতা দিয়ে একদম নেই, ম্যাশ করে নিচ্ছে। এরকম করে কাটি না, চাকা চাকা করে কাটি, কিন্তু আর কি পারিনি। এবার ওই চিংড়ি মাছ দিয়ে এই ডুমুর রান্না করবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার আর করবো। ভাঙবো না। এটা তোমার ব্যাপার, তুমি কিভাবে কি করবে। চলুন আপনাদের সঙ্গে মা কিভাবে কি রান্না করছে সবটা শেয়ার করছি। মা এই চিংড়ি মাছগুলো প্রথমে একটুখানি ভেজে নিচ্ছে, তারপরে রান্না করবে। মা ভেজে নিক, তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাজা হয়ে গেছে, মা এবারে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছে। এই যে তুলে নিচ্ছে, এই যে চিংড়ি মাছ তুলে নিচ্ছে। এইখানে মা ডুমুরটা রান্না করবে বলে মশলা করে রেখেছে, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা। চিংড়ি মাছ ভাজা ওই তেলেই আমি সব করি। আর একটু তেল দিয়ে নিল। আর দেবো না। কি দিচ্ছ এটা? জিরে? জিরে ফোড়ন দিলাম। আর মায়ের একটা ব্যাপার, আলু ভাজতে ভুলে গেছে, এরকম ভুলে যায় আমার মা। আপনারা কারা কারা এরকম রান্না করতে গিয়ে ভুলে যান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কি করবে, এই তেলেই ভেজে নাও একটু, আলু ভাজতে ভুলে গেছে। আমার মায়ের একটু ভোলা রোগ আছে, আমারও আছে, আমার আবার মায়ের থেকে বেশি, মায়ের একটু কম। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, মা এবারে আলুগুলোকে তুলে নেবে, নিয়ে রান্না শুরু করবে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মা এখানে আলুগুলোকে ভেজে রেখেছে, আর এই ডুমুর। চলুন এবারে মা রান্নাটা স্টার্ট করবে। তেজপাতা আর লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিল মা ফোড়নে। এগুলো না দিলে কিছু হয় না, কারণ আমরা ডুমুর বেশিরভাগ নিরামিষ খেতাম। তো এখন তো মাছ ফল দিয়ে খাই, ডিম দিয়ে খাই। ডিম দিয়ে তো আমরাও খাই। সেটাই তো বলছি, নিরামিষ খেতাম আর ডিম দিয়ে খেতাম। প্লাস দুটো চিংড়ি মাছ ভাজা রেখে দিও। এটা আমি দেখিয়েছি, তুমি পেঁয়াজ, আদা, লঙ্কা দেখিয়েছি। জল কমাতে হবে মনে হচ্ছে। এই যে মা চিংড়ি মাছটা ভেজে রেখেছে, আমি বলছি যে আমার জন্য দুটো রেখে দিতে। চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টমেটোটা মা দিয়ে দিল, আমি বললাম কি দাঁড়াও, ক্যামেরাটা তো অন করতে হবে, ক্যামেরা অন করার আগেই উনি দিয়ে দিল। আমার মায়ের হলো তাড়াতাড়ি রান্না, কিন্তু খেতে কোনো কথা হবে না। শীতেই লবণ দিচ্ছি, আলুতে লবণ দিচ্ছি, একটু অল্প করে দিলাম। নুন দিল মা, ডুমুর সিদ্ধ করাতেও নুন দিয়েছে, আলুতেও নুন দিয়েছে, তাই একটু একটু নুনটা কম দিল। কি দিচ্ছে এটা এবারে? আদা যে জিরে বাটা দেওয়া যায়, ওই জিরে বাটা দিচ্ছি না, এরপর একটু লঙ্কা দিয়ে দিই। লঙ্কা যে যেরকম খায় সেরকম দেবে, হলুদ সবটাতেই দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা, আলু ভাজা অল্প করে দিলাম। চিনিও যে যা স্বাদ মতো দিলাম। মা এবারে সবগুলো দিয়ে দিয়েছে, ডুমুর, আলু, মশলা কষিয়ে নিয়েছে। এবারে কষিয়ে নিই, তারপরে আবার শেয়ার করছি আপনাদের সঙ্গে। মা এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিল।
মা জল দিয়ে দিয়েছে, এবার একটু কষিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু শেয়ার করার নেই? ভাইয়ের মোটামুটি রান্নাটা কমপ্লিট। কালার দেখেছেন, দারুণ এসেছে কালার। খেতেও ভালো হবে। হ্যাঁ, খেতে তো ভালো হবেই। এবার কি একটু ঘি দিয়ে নিচ্ছে? দাও। কি বেশি দেবো না, তুমি আবার মোটামুটি হয়েই গেছে, মা নামাবে যখন তখন আবার শেয়ার এই করছি। আমার এবার গরম মশলা দিচ্ছে? হ্যাঁ। দাও। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘিটি লাগে, ঘিটা এটা করতে যে ছোট্ট ছোট্ট একদম আলু, সেই আলু দুটো আলু দিয়ে মা নামিয়ে নিচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে দুটো থাকলে ভালো লাগে। আবার একটা অন্য ভিডিও নিয়ে। সিদ্ধটা বেশি হয়ে গেছে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন।